নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো ট্রেন্ডিং টপিক নিয়ে, যেটা শুধুমাত্র ইন্ডিয়াতে না সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে বেসিক্যালি দুপুরের পর থেকে। তো অল আইজ অন রাফা, তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব এবং ইন্ডিয়ার আমাদের কী পয়েন্ট অফ ভিউ হওয়া দরকার এবং কি আমাদের পয়েন্ট অফ ভিউ বেসিক্যালি এখন আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়েও আমরা ডিসকাস করবো আমাদের এই ভিডিওতে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও ফরম্যাট তো তোমরা বুঝতেই পারছো, লাস্ট দিন তোমরা খুবই পছন্দ করেছিলে যে ফরম্যাট, তারপর বেস করেই সম্পূর্ণভাবে আসতে চলেছে। দেখো যেই জিনিসটা ভাইরাল হচ্ছে সারা পৃথিবী জুড়ে এবং সাউথ এশিয়া সহ এদিকে মিডল ইস্ট সহ সব জায়গাতে, যেটা পুরোপুরি ভাইরাল হয়েছে। সো মেইন স্লোগানটা হচ্ছে বেসিক্যালি হ্যাশট্যাগ অল আইজ অন রাফা। তো এটা হচ্ছে সম্পূর্ণ জায়গায় ভাইরাল হয়েছে সারা দেশ জুড়ে। তো এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন আর্টিকেল দেখতে পাচ্ছি, বিভিন্ন শর্টসও দেখতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু মেইন জিনিসটা কি নিয়ে এটা তোমার ট্রেন্ডিংয়ে চলছে, আমরা যে সোশ্যাল মিডিয়া খুলি না কেন, তো সেগুলো হচ্ছে দেখো বেসিক্যালি এই যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং যেটা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস আনার জন্য। তো সেই অ্যাওয়ারনেসটা কি, যেটা ইসরায়েল আর গাজা যে আমরা যে বর্তমান সমস্যা বা বর্তমান যে সিচুয়েশন বা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তার উপর সম্পূর্ণভাবে ভিত্তি করে কিন্তু এটা সম্পূর্ণভাবে আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কারা করছে, বিভিন্ন ধরনের গ্রুপ থেকে। ওকে, সারা পৃথিবীর বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তো সেই সকল গ্রুপরা কিন্তু এই ধরনের কাজ এটা করছে, এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং তারা করাচ্ছে। কারণ প্রচুর লোকজন এদের রয়েছে, প্রচুর বেসিক্যালি এখানে ফান্ডিংও আছে, তুমি বুঝতেই পারছো বিভিন্ন জায়গা থেকে তোমরা। তো ঠিক আছে, মিডিল ইস্ট সব বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আছে। ওকে, তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে তোমার বেসিক্যালি চলছে। আর তাদের আন্ডারে বিভিন্ন লোক রয়েছে সারা পৃথিবীব্যাপী, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে, কারণ পপুলেশনও হিউজ। তো এই ব্যাপার কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। কোটেশনটা হচ্ছে অল আইজ অন রাফা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে দেখা হয়েছে, মানে 40 মিলিয়নের উপরে ইউজাররা কিন্তু অলরেডি দেখে নিয়েছে খালি ইনস্টাগ্রাম, আর অন্যান্যগুলো আমি বাদই দিলাম। এছাড়া দেখো সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের যারা পলিটিক্যাল লিডার আছে, তো তারাও বিভিন্ন ধরনের তারা যে পয়েন্ট অফ ভিউ সেগুলো ব্যক্ত করেছে। তো সম্পূর্ণ সেগুলো ব্যক্ত করা হচ্ছে নিজেদের ইন্টারেস্টের উপর বেস করে, যে কান্ট্রির যেরকম ইন্টারেস্ট যার উপর রয়েছে, যে কান্ট্রির উপর রয়েছে, যে সিচুয়েশনের উপর রয়েছে, তার উপর বেস করে হচ্ছে সে সেই জিনিসটা বলছে, বা তার সেই কনটেক্সটে সে হচ্ছে আলোচনা করছে, বা সেই ট্রেন্ডিংয়ে বা তার পয়েন্ট অফ ভিউ জানাচ্ছে। কোর্ট অফ জাস্টিস বলছে যে এখানে গাজাতে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, ইসরায়েল যেটা নিয়েছে, তো সেটা এখনই কমপ্লিট করার জন্য বা এখনই থামিয়ে দেওয়ার জন্য সেটা বলা হচ্ছে। তো যদিও দেখো আমরা বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কী ভ্যালু সেটা আমরা খুব ভালো করেই জানি। তো সেই ব্যাপারটা আমাদের এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। ইসরায়েলের উপর কিন্তু দেখো সারা পৃথিবীর বিভিন্ন ধরনের কান্ট্রি কিন্তু বিভিন্ন ধরনের প্রেশারাইজ করছে, বিভিন্ন ইউনিয়নও রয়েছে, যেরকম ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে, অর্থাৎ অন্যান্য কান্ট্রিগুলো তাদের উপর প্রেশারাইজ করছে, ঠিক আছে, যেখানে এখানে পুরোপুরি সম্পূর্ণ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে সব কিছু। ওকে, কিছু কিছু জায়গায় ধরো এই সকল ইনস্টিটিউশনরা বা এই সকল সংস্থারা চোখ বন্ধ করে থাকে, হঠাৎ কিছু কিছু জায়গায় তাদের চোখ হঠাৎ খুলে ওঠে। তো সম্পূর্ণটা ইন্টারেস্টের উপর। তো যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক পলিটিক্সে সব কিছু ডিপেন্ড করে পুরোপুরি নিজেদের স্বার্থের উপর। তো সম্পূর্ণ এই কাজেও সেম জিনিসই এখানে ফলো করা হচ্ছে। এবার দেখি ধরো মে 26 তারিখে 2024 কি হয়েছে। হামাস জিহাদি সংগঠন যারা আছে, হামাস টেররিস্ট অর্গানাইজেশন, এরা কিন্তু অ্যাটাক করে ইসরায়েলকে। তারপর ইসরায়েল তো সেটাকে কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু তারাও অ্যাটাক করছে। তো তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি এয়ার স্ট্রাইক হচ্ছে। এয়ার স্ট্রাইক মানে একদম প্লেন থেকে অ্যাটাক করা হচ্ছে। রাফা, তেল আস সুলতান যে এরিয়া আছে, রাফা এরিয়া রয়েছে, তো সেইখানে কিন্তু এই অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়াতে আগুন ধরে যাচ্ছে এবং তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এখানে এক্সপ্লোশন হচ্ছে, মানে এখানে বাস্ট হচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, যেগুলো যেহেতু এয়ার স্ট্রাইক করলে যেরকম হয়। ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহু তারা চাচ্ছেন না যে ইনোসেন্ট প্রাণ যাক, কিন্তু তারপরেও স্টেপ নিতে তারা বাধ্য হচ্ছে পিস অ্যান্ড স্টেবিলিটি বজায় রাখার জন্য। কারণ হামাসদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে গেলে তো এই জায়গায় তাকে অ্যাটাক করতেই হবে, এবং তার জন্য সেই হামাসকে ধ্বংস করার জন্য এই স্টেপটা নেওয়া হচ্ছে। তো তার জন্য ক্যাজুয়ালিটি তো সামনে আসতেই পারে, যেগুলো তো ব্যাপারটা রয়েছে। কারণ যেহেতু সিভিলিয়ান এখানে রয়েছে, সিভিলিয়ান মানে হচ্ছে যারা সাধারণ জনগণ, তাদের কথা বলা হচ্ছে। এই অপারেশনটা দেখো পুরো আনস্টেবল চলছে এবং কন্টিনিউয়াসলি অনেকদিন ধরেই চলছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাটাক করছে, এরাও অ্যাটাক করছে। তার জন্য হামাস যে জিহাদি সংগঠন তারাও কিন্তু অ্যাটাক করছে, আর তারপরে ইসরায়েল থেকেও অ্যাটাক করা হচ্ছে। এই সিচুয়েশনের মধ্যে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি যে এখানে রাফান অঞ্চলে তো ইজিপশিয়ান যে পার্সোনাল, ইজিপ্টের যে সকল পার্সোনাল, মানে হচ্ছে পার্সোনাল বলতে বোঝানো হয় হচ্ছে সেখানকার যারা আর্মি রয়েছে, তো তাকেও হঠাৎ করে অ্যাটাক করে হচ্ছে ইসরায়েলরা। তো তারপরে সেখান থেকেও তো রিটেলিয়েশন আসে, তারাও কন্টিনিউয়াসলি অ্যাটাক করে। দুই দেশের মধ্যে এর জন্য টেনশন শুরু হচ্ছে। তো দেখো যে ইজিপ্টের কিন্তু এখন পজিশন নেই যে ইসরায়েলের মতো টেকনোলজিতে পাওয়ারফুল এবং ইকোনমিক্যালি পাওয়ারফুল এবং মিলিটারি পাওয়ারফুল কান্ট্রিকে অ্যাটাক করা, কিন্তু তারপরে সেই সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ তাদের দেশের জনগণকেও কন্ট্রোল রাখার জন্য, যে হ্যাঁ আমাদের পার্সোনালকে এরকম মেরে দিল, কিন্তু তারপরেও আমরা কোনো স্টেপ নিলাম না ইসরায়েলের এগেনস্টে। তো সেই ব্যাপারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ইনসিডেন্টটা ঘটেছে, তো তার ফলে এই অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, বা সময় এটা সেটা বলে দেবে। কারণ ইসরায়েলকে অ্যাটাক করার আগেও ইজিপ্ট বা মিশর বহুবার ভাববে, কারণ তার কনসিকুয়েন্সেস কী হতে পারে, কারণ এর পেছনে ব্যাকে আছে ইউএস। অ্যাটাকের পরে কন্টিনিউয়াসলি এখানে মোটামুটি 36,000 উপরে কিন্তু লোক মারা গেছে অ্যাটাকের ফলে। তো আস্তে আস্তে আরও যতদিন যাবে সেটা আমরা কিন্তু আরও আপডেট দেখতে পাবো যে এখানে কী কী চেঞ্জ হতে চলেছে। তো গাজার একদম দক্ষিণের শহর হচ্ছে রাফা,
এই অঞ্চলে কিন্তু এই জিনিসটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 10 লক্ষের উপরে প্যালেস্টাইনরা বলে ফিলিস্তিনিরা কিন্তু এখানে বসবাস করে। মেইন প্রবলেম শুরু হচ্ছে এই এলাকা থেকে, মানে বেসিক্যালি হামাস যে জিহাদি সংগঠন, মানে হামাস যে টেরোরিস্ট অর্গানাইজেশন বা হামাস যে মিলিটারি গ্রুপ, যে টার্মটাই আমরা ইউজ করি না কেন, তো এইখানে হামাসরা বেসিক্যালি অ্যাটাক করে হচ্ছে রাফা অঞ্চল থেকে। প্রথম ওখান থেকে তেল আবিবে অ্যাটাক করা হয়। তেল আবিব সিটি হচ্ছে তোমার ইসরায়েলে। এটা ফার্স্ট লং রেঞ্জ মিসাইল তারা কিন্তু অ্যাটাক করে ইসরায়েলের উপর বেস করে, ইসরায়েলে, যেটা জানুয়ারি মাসে হয়, আর এটা মে মাস চলছে। তার মানে স্টার্টিং কিন্তু তারাই করছে, হামাস থেকে কিন্তু বেসিক্যালি ফার্স্টে অ্যাটাক করা হচ্ছে। তারপরে থেকে কিন্তু এই যে যুদ্ধ কিন্তু আমরা স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে দেখো সারা দেশ জুড়ে এবং সারা পৃথিবীব্যাপী যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসরায়েলের এগেনস্টে অনেকেই অনেক কিছু বলছে, বা বিভিন্ন হ্যাশট্যাগ চলছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলো, ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গাতে কিন্তু এখানে আমরা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি, হ্যাশট্যাগ ট্রেন্ড চলছে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে, যেটা খেয়াল রাখা দরকার, কিন্তু যখন ইসরায়েলে অ্যাটাক করা হয়েছিল সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তখন কিন্তু এই সকল তোমার সোশ্যাল ওয়ার্কাররা কিন্তু, যারা এই যে ট্রেন্ডিং চালাচ্ছে আমাদের দেশেও, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ইনফ্লুয়েন্সার নাম দেওয়া হচ্ছে, তো তারা কিন্তু কন্টিনিউয়াসলি সে সময় চুপ ছিল। সেই জিনিসটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, তাই না? যে এখানে অক্টোবর 7ই অক্টোবর যখন ইসরায়েলে অ্যাটাক করা হয়েছিল, এখানে ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে, এই হামাসরা ডাইরেক্ট অ্যাটাক করেছিল, তখন কিন্তু তারা চুপই ছিল। তো তারপরে সেখানেও কিন্তু বিভৎস পরিমাণে আমরা কিন্তু কনসিকুয়েন্স দেখতে পেরেছি, যে কী পরিমাণে সংঘর্ষ করেছিল এবং কী পরিমাণে খারাপ অবস্থা হয়েছিল ইসরায়েলে, তাই না? যেখানে এখন দেখো সবাই পোস্ট করছে যে অল আইজ অন রাফা। তো পোস্ট করার আগে যেটা খেয়াল রাখা দরকার, অক্টোবর 7 যখন তাদের অ্যাটাক করছে ফার্স্ট টাইম, তো তখন এরা কোথায় ছিল? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ কী, তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। ওকে, আমাদের ইন্টারেস্টে কারা আছে এই জিনিসটাও খেয়াল রাখা দরকার। তোমাকে শুধু পকেটে কিছু টাকা দিয়ে দিচ্ছে, তার জন্য তুমি দুমদাম করে হ্যাশট্যাগ ট্রেন্ডে আমিও গা ভাসিয়ে দেবো, অরিজিনাল জিনিসটা না দেখে, দেশের ইন্টারেস্ট কোথায় সেই জিনিসটা না দেখে, কোন কোন সময় কোন কোন টাইমে আমাদের কারা কারা হেল্প করেছে সেই সময় না, সেই সব ভুলে গিয়ে দাম করে ট্রেন্ডিংয়ে চলছে, আমি কিছু না জেনে শুনে আমিও ট্রেন্ডিং দেওয়া শুরু করব, হ্যাশট্যাগ আমি লোকজন আমাকে চেনে বলে। তো সেই জিনিসটা, এরকম বোকার মতো কাজকর্ম করা থেকে বিরত থাকা সবার দরকার। কারণ সবার আগে হচ্ছে ন্যাশন হচ্ছে ফার্স্ট থিং। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে। ন্যাশন ইন্টারেস্ট আগে, জাতির ইন্টারেস্ট আগে, সেখানে জাতির যে পয়েন্ট অফ ভিউ, স্টেটের যে পয়েন্ট অফ ভিউ, স্টেটের যে পয়েন্ট অফ ভিউ, সেই জিনিসটা পয়েন্ট অফ ভিউটা মাথায় রেখে তারপর হচ্ছে এগুলো দরকার। কারণ তার কনসিকুয়েন্স কিন্তু খুবই ডেঞ্জারাস। ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। আমাদের ইন্টারেস্টে কে আছে, আমাদের ইন্টারেস্টে কোন কান্ট্রি রয়েছে, ফিউচারে আমাদের কে কাজে লাগবে, তো সেইটার উপর ভিত্তি করে আমাদের সেই অনুযায়ী কিন্তু আমাদের এগোনো দরকার। আলটিমেটলি সেটাই বুদ্ধিমত্তার বা বুদ্ধিমান লোকের লক্ষণ। এই হচ্ছে আসল জিনিস। তো ট্রেন্ডিংয়ে যাওয়ার আগে আমাদের সবার উচিত যে আসল ইম্প্যাক্টটা মাথায় রাখা, এবং কোন টাইমে কারা আমাদের কীভাবে হেল্প করছে এবং কীভাবে আমাদের কোন কান্ট্রি কাজে লাগবে আলটিমেটলি ফিউচারে, তার উপর বেস করে আমাদের ডিসিশন চলা উচিত। তো দেখো এরকম উপর বেস করে এই সকল আমাদের ট্রেন্ডিং টপিকের উপর বেস করে আমরা আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগছে তো তোমরা সেগুলো হিসাবে জানিও। আর আমরা ডিটেলস এরকম আরও ভিডিও নিয়ে আসবো, এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি যাতে তোমাদের সিম্পল হয়, যে কী ইনসিডেন্টটা ঘটেছে, কী ফ্যাক্ট, কী আমাদের কি ইন্টারেস্ট রয়েছে, আমাদের কী পয়েন্ট অফ ভিউ, সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর শেয়ার করো, আর বিভিন্ন সময় আমাদের আরও ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। টাটা।